টুনটুন, আজ আমি খেলবো না রে। আমাদের কাঁঠাল বাগানে আজ আম্মু কাঁঠাল পারবে। আমাদের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে। তুই কি যাবি নাকি আমার সাথে? গেলে তুইও কাঁঠাল খেতে পারবি। ও মা, তোরা কাঁঠাল খাবি? তোরা তো রোজ রোজ কাঁঠাল খাস। ও, তোদের তো কাঁঠালের বাগান আছে। জানিস, আমি কখনো কাঁঠাল খাইনি রে। আমার যে কাঁঠাল খেতে খুবই ইচ্ছে করে। চল না, আমিও যাব তোর সঙ্গে। এরপর টুনটুন আর চুমকিদের কাঁঠালের বাগানের উদ্দেশ্যে চলে যায় কাঁঠাল খাওয়ার জন্য। চুমকির মা কাকলি আর বাবা কালু। চুমকির মা কাঁঠাল পাড়তে যাচ্ছিল, আর তখনই টুনটুন কাঁঠাল চেয়ে বসে। কাকলি কাকি, ও কাকলি কাকি, আমাকে কি একটু কাঁঠাল দেবে? তোমাদের তো অনেক কাঁঠাল। জানো কাকি, আমি কখনো কাঁঠাল খাইনি। আমার যে কাঁঠাল খেতে খুব ইচ্ছে করে কাকলি কাকি। কি, কাঁঠাল খাবি? কোথা থেকে যে আসে এসব ছোট লোকরা, কে জানে। একটা কাঁঠালের দাম জানিস? যে তুই কাঁঠাল খেতে চাচ্ছিস, কাঁঠালের অনেক দাম। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না। তোর বাবা মা তোকে কখনো কাঁঠাল কিনে খাওয়ায়নি নাকি? তোর মাকে গিয়ে বল তোকে কাঁঠাল কিনে দিতে। কি করে কাঁঠাল কিনে দেবে? তোর মাই তো অন্যের বাসায় কাজ করে। মা, মা, তুমি টুনটুনের সাথে এমন করে বলছো কেন? আমাদের তো অনেক কাঁঠাল ধরেছে। তুমি না হয় টুনটুনকে একটু কাঁঠাল খেতে দাও মা। ও কখনো কাঁঠাল খায়নি। আমি না হয় আজকে কাঁঠাল খাবো না, তাও তুমি টুনটুনকে কাঁঠাল খেতে দাও মা। চুমকি, আমি না তোকে বলেছি তুই এসব ছোট লোক মেয়েদের সাথে খেলবি না। আর টুনটুনের জন্য দরদ উঠলে উঠছে। এই, কিসের এত বন্ধুত্ব রে? হ্যাঁ, এই টুনটুন, তোদের সাথে আমাদের কিসের সম্পর্ক রে? হ্যাঁ, আর যেন কোনোদিন দেখি না তুই চুমকির সাথে খেলতে গেছিস। আর টুনটুন শোন, কাঁঠাল খেতে হলে টাকা লাগবে। যা, তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয়, আর তারপর তোকে কাঁঠাল খেতে দেব। আর যেন আমার বাগানের আশেপাশে তোকে না দেখি। মা, মা, ও মা, জানো আমি চুমকিদের কাঁঠালের বাগানে গিয়েছিলাম চুমকির সাথে। ওদের বাগানে অনেক কাঁঠাল ধরেছে। আমি কাকলি কাকির কাছে একটু কাঁঠাল খেতে চেয়েছিলাম। কাকলি কাকি আমাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। বলেছে আমরা নাকি ছোট লোক, কাঁঠাল কিনে খেতে পারি না। টাকা দেওয়ার পর আমাকে কাঁঠাল দেবে। তুই কেন গিয়েছিলি কাঁঠাল চাইতে মা? জানিসই তো অন্যের বাড়িতে কাজ করি, তাই তো দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতেই কত কষ্ট করতে হয়। তোর বাবা চলে যাওয়ার পরে কষ্ট করে সংসারটা চালাচ্ছি, তোর লেখাপড়া করাচ্ছি। তুই মন খারাপ করিস না রে মা, আমি টাকা জমিয়ে তোকে কাঁঠাল কিনে দেব। আচ্ছা মা, আমি আর কোনো দিন কাঁঠাল খেতে চাইবো না। চুমকিদের বাগানেও আর যাব না। আচ্ছা মা, কাঁঠালের বীজ থেকে তো কাঁঠাল গাছ হয়। আমি তাহলে কাঁঠালের বীজ লাগাবো। আমার গাছে অনেক কাঁঠাল হবে, আর আমি মন ভরে কাঁঠাল খেতে পারবো মা। কি রে টুনটুন, আজ খেলবি না? এখন তো তুই আমার সাথে খেলতে আসিস না কেন রে? আমার মায়ের কথায় তুই কি রাগ করেছিস? রাগ করিস না। মা যখন বাড়িতে থাকবে না, তখন আমি তোকে লুকিয়ে লুকিয়ে কাঁঠাল খাওয়াবো। চুমকি, তোর সাথে তো খেললে তোকে কাকলি কাকি মারবে, এজন্যই আর খেলতে আসি না। আচ্ছা চুমকি, তুই আমাকে একটা জিনিস দিতে পারবি? তুই কি তোদের বাড়ি থেকে আমাকে কিছু কাঁঠালের বীজ এনে দিতে পারবি? টুনটুন, বাড়িতে তো অনেক কাঁঠালের বীজ আছে, কিন্তু তুই কাঁঠালের বীজ দিয়ে কি করবি? তুই দাঁড়া, আমি এক্ষুনি কাঁঠালের বীজ নিয়ে আসছি। আমি যাব আর আসবো। এই কথা বলে চুমকি কাঁঠালের বীজ আনতে বাড়ি চলে যায় এবং কিছুক্ষণ পর বীজ নিয়ে সেখানে আবার চলে আসে। চুমকি, এত তাড়াতাড়ি চলে এলি যে? কাকলি কাকি তোকে দেখেনি? না রে টুনটুন, মা বাসায় নেই, কিন্তু কিছুক্ষণ পর চলে আসবে। থাক, আজকে আর খেলবো না, আম্মু দেখে ফেললে আবার মারবে। আর এই নে তোর কাঁঠালের বীজ,
আর এখন আমি তাহলে আসি। চুমকির কাছ থেকে বীজগুলো পেয়ে টুনটুন অনেক খুশি হয় এবং বাড়িতে এসে তার মাকে সব কথা বলে। মা মা, এই দেখো আমি কত কাঁঠালের বীজ নিয়ে এসেছি। এই কাঁঠালের বীজগুলো আমাকে চুমকি দিয়েছে ওদের বাড়ি থেকে। এখন আমি এই বীজগুলো আমাদের বাড়ির উঠানে লাগিয়ে দেব, তারপরে আমাদেরও অনেক কাঁঠাল গাছ হবে। এই কথা বলে টুনটুন তাদের বাড়ির উঠানে বীজগুলো লাগিয়ে দেয়। এরপর টুনটুন সেই গাছগুলোকে প্রতিদিন যত্ন দিতে থাকে। এভাবে দেখতে দেখতে কয়েক মাস চলে যায় আর টুনটুনের সেই কাঁঠাল গাছগুলো অনেক বড় হয়ে যায় এবং কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরে। সেইটা দেখে টুনটুন অনেক খুশি হয়। মা দেখো আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে, এখন আমি মন ভরে কাঁঠাল খেতে পারবো। কি মজা, কি মজা, আমাদের গাছে কাঁঠাল হয়েছে, কি মজা। আমি এখন থেকে কাঁঠাল খাবো মা। আরে পাগলি মেয়ে, থাম থাম, এবার চল আমরা কিছু কাঁঠাল পারি, তারপর কাঁঠাল খাবি আর কিছু কাঁঠাল বিক্রিও করা যাবে। টুনটুন, এই টুনটুন। মা, আমাকে কে নাম ধরে ডাকলো? আমি গো, আমি কাঁঠাল কথা বলছি। তুমি ভয় পেও না টুনটুন, তুমি খুবই ভালো মেয়ে। তুমি আমাদের অনেক যত্ন নিয়েছো। তুমি আমাদের এত যত্ন নিয়েছো যে আমরা সবাই পরিপুষ্ট। এই গাছের কাঁঠাল তুমি যত দিন পারো খেতে পারবে, কোনো দিনও এই গাছের কাঁঠাল শেষ হবে না। মা, আমাদের গাছের কাঁঠাল তো কথা বলতে পারে, দেখো না আমার সাথে কথা বলছে। আবার নাকি এই গাছের কাঁঠাল কখনো শেষ হবে না। হ্যাঁ তাই তো দেখছি, এটা তো অবাক কাণ্ড, কাঁঠাল আবার কথা বলতে পারে। এটা তো দেখে মনে হচ্ছে জাদুর কাঁঠাল গাছ। আমরা এখন সারা বছরই কাঁঠাল বিক্রি করতে পারবো। তারপর টুনটুনের মা কাঁঠালগুলো পেড়ে টুনটুনকে একটা কাঁঠাল খেতে দেয় আর তারপর বাজারে গিয়ে কাঁঠালগুলো বিক্রি করতে থাকে। এই কাঁঠাল নেবেন গো কাঁঠাল, পাকা পাকা কাঁঠাল, মিষ্টি মিষ্টি কাঁঠাল। কাঁঠালের প্রতি পিস মাত্র 50 টাকা। নিয়ে যান নিয়ে যান, মিষ্টি কাঁঠাল। এদিকে টুনাদের বাড়িতে যে এত কাঁঠাল গাছ তা পুরো জঙ্গলে ছড়িয়ে যায়। টুনাদের বাড়িতে জাদুর কাঁঠাল, দেখতে তো হচ্ছে বিষয়টা যদি সত্যি হয় তাহলে সব কাঁঠাল চুরি করে নিয়ে আসবো। ও, এ তো দেখছি সত্যি সত্যি জাদুর কাঁঠাল। দাঁড়া, আজ তোদের সব কাঁঠাল পেরে নিয়ে যাব, এরপর দেখব কিভাবে তোরা কাঁঠাল বিক্রি করিস। এর পরপরই টুনটুনদের গাছের কাঁঠাল কথা বলে ওঠে আর সেই কথা শুনে টুনটুন আর টুনটুনের মা বাইরে বেরিয়ে আসে। কাকুলি, তুমি অনেক লোভী। তুমি টুনটুনদের গাছের কাঁঠাল চুরি করতে এসেছো। একসময় তুমি টুনটুনকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আমি কাঁঠাল রানী হয়ে এজন্য তোমাকে শাস্তি দেব। এই নাও, এখন থেকে তুমি জ্বলতে থাকো। আমাকে ছেড়ে দাও, এ আবার কোন জাদুর কাঁঠাল? আমাকে ছেড়ে দাও, আমি যে মরে যাচ্ছি, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আমাকে বাঁচাও, আমি আর কখনোই কাঁঠাল চুরি করতে আসবো না। টুনটুন, আমাকে বাঁচা মা, আমি তো মরে যাচ্ছি। আমাকে বাঁচাও, ও মা গো, কাঁঠাল আমাকে ছেড়ে দাও। কাঁঠাল রানী, তুমি কাকলি কাকিকে ছেড়ে দাও প্লিজ। উনি যে আমার বন্ধু চুমকির মা। কাকলি কাকির কিছু হয়ে গেলে আমার বন্ধু যে খুব কষ্ট পাবে। তুমি ওনাকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে টুনটুন, আমি শুধু টুনটুনের কথাই ক্ষমা করে দিচ্ছি। আর কখনো এরকম করবি না, বুঝেছিস? তুই যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করিস আর যদি চুরি করিস, তখন তোকে আমি জানে মেরে ফেলবো, মনে থাকে যেন। আর এখন ভালো হয়ে যাবে। এই কথা বলে কাঁঠাল রানী কাকলিকে ছেড়ে দেয় এবং কাকলি ছাড়া পেয়ে সেখান থেকে উড়ে চলে যায়। তো ছোট বন্ধুরা, তোমাদের এই আমার গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।
তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা আগে নোটিফিকেশন পেয়ে যাবে।